দিন নাই রাত নাই আমরা কোন সময় কি খাইতাম মন চাইটা আমরা নিজেও জানি না। হঠাৎ করে সবাই বাজারে উস্কি উঠেছে যে আজকে আমরা হালিম খাই। হালিমের সাথে ইয়া বড় বড় গরুর মাংসের টুসা থাকবে। এটা আবার জানতেন হালিম না, হালিমের সাথে ইয়া বড় বড় মাংসের টুসা থাকবো। পরে এই কথা চিন্তা করে লুল হালাইতে হালাইতে আয় পড়ছি আমরা কাঙ্ক্ষিত বুঝন বাড়ি রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্ট এনে নতুনই হয়েছে, যেহেতু রেস্টুরেন্টে নতুন হয়েছে তো আমরা হইলাম নতুন খাবারের রিভিউ দিতাম। লোকেশন হলো জুবাল শহরে ফ্যামিলি পার্কিং এর সাথে। আর আমরা ভাই কথা সব এনে আড্ডা দিছিলাম। ইসলামকে আজকে ধরে একটা নতুন স্টাইলে খাওয়ান হয়, যেটার আবিষ্কারক আমি নিজে। তোমরা আমার যে স্টাইলে খাওয়ান হাও না করে আমি ফেরটা পরে হাইতে লইছি। আর তুমি যে হুংডা আল্লাহ জানে কোন স্টাইলে খাওয়ান হাও আমার। অর্ডারটা দিবার পরে দীর্ঘক্ষণ নীরবতা পালন করার পরে আমাদের কাঙ্ক্ষিত হালিম দিয়ে লই আইছে। কিন্তু দোকানদার সুধীর ভাই দিছে আমার হালিমটা ঠান্ডা আর দিছে গরু মাংসের বদলে ছোট ছোট গরুর দুইটা আড্ডি। তো হাউন সামনে রেখে অত কিছু চিন্তা করার সময় আছে আপনি রাখি পরে আড্ডি মাড্ডি চিন্তা বাদ দিয়ে হালিমটা লইয়া মুয়ের ভিতরে দিলাম বেরাত করে ডুহায়া। এত উলামেলা হয়ে যে হালিম খাইতে পাইছি মুয়ের ভিতরে হরার পরে আমার জিবরা নাইচ দিউছে। এন্ডারা কইলাম কি খিচুড়িটা তোমরা কাছে কি মূল লাগছে। একজনে রিভিউ দিল যে খিচুড়ির মধ্যে হুদা আড্ডি নাই কোনো মাংস ঠান্ডা। এমনিতে আমার সাথে বাজিত ভাই কয় আমার মুয়ের ভিতরে যেটা ডুহে এটাই ভালো লাগে। কারণ যেমনই ফ্যাট বের হইছে কথা। আচ্ছা আমি টেস্ট করে কইতেছি হালিমটা কেমন হইছে। মুয়ের ভিতরে হালিমটা দিয়ে আমি গভীর ধ্যানে গেলাম। আমি ফুড ব্লগার না হইলে আমার জিবরা আন্দাজ করতে পারে কারণের কোয়ালিটি কি রকম আর কারণের মধ্যে কোন মশলাটা কম। এই হালিমটা রান্না হতে আমার কাছে কি রকম বাসি বাসি লাগতেছে। আর মশলার পরিমাণটা পর্যাপ্ত পরিমাণ কম। সব সময় তো দেখে আইছেন ভাই অন গেট অন গায়ের লগে বাসুর ফ্রি, ভাবির লগে বাচ্চা ফ্রি। আর আজকে হালিম খাইতে মায়া দেখি তুলে একটা চর্বি ফ্রি। হঠাৎ করে ওই দিক দিয়ে দেখি জিসান ভাই হালিমের সাথে রান্নাটি অর্ডার দিছে। আর এরা দিয়ে হালিমের সাথে রান্নাটিটা বড়ায় বড়ায় মজা মজা করে খাইতেছে। এটা দেখে আর আমি নিজের সামনে রাখতে পারলাম না। রাবিশ করে হালিমের সাথে রান্নাটি খাই দেখি কিরকম লাগে। জীবনে কি আর আছে কাতার বালি খাইটা আজকে তো স্বাধীন করে পরে হালিমের সাথে রান্নাটিটা বড়ায় মুয়ের ভিতরে দিলাম ডুহাম। এটা মুয়ের ভিতরে দেওয়ার পরে মজা ভাই ভাই তোমার আবিষ্কার দিকে আমি ফ্যান হয়ে গেলাম। এরকম আবিষ্কার শুধু তোমার দ্বারা সম্ভব। এন্ডারের আবিষ্কার হালিমের সাথে রান্নাটি খাই তো মজাই লাগতেছে। জীবনে কত কিছু না অভিজ্ঞতা হইলো, জীবনে কত কিছু না অভিজ্ঞতা হইলো, কিন্তু হালিম দিয়ে এই তন্দুরি খাওয়ার আবিষ্কারটা হইব যে এটা কল্পনা করতে পারছি না। আমরা হইলাম বাঙালি, আমরা কোনো সুযোগে হাত ছাড়া করি না। আমাদের হালিম পরে ইসলাম ভাই মুহের মধ্যে দিয়ে সাবান শুরু করে দিয়েছে। এমনি একটা হাতে আস্তা কলা গাছ মুহের ভিতরে সাবান শুরু করে দেয়। এমনি তন্দুরি গুলো হ্যাঁ এমনি সাবাইতেছে। এর মতো আমি একটু ট্রাই করতাম গিয়ে একটা বড় তন্দুরি মুহের ভিতরে বেরাত করে ঢুকাই দিই। হ্যাঁ সাবাইতেছে এরা লাগতেছে হাতির মতো আর আমার লাগতেছে একবারে ছাগলের মতো। চলেন আমরা এদের হালিম দিয়ে কেমনে তন্দুরি গুলো খাই দিব। প্রথমে একটু তন্দুরি দিয়ে হালিমের মধ্যে টিপ দিয়ে মুহের ভিতরে বেরাত করে ঢুকাই দিবে। পরে আমার মতো ছাগলের মতো সাবাই দিব। পরে দীর্ঘ আমরা তন্দুরি আর হালিমের সাথে যুদ্ধ করে যুদ্ধ প্রায় শেষের দিকে। আর টেবিলের মধ্যে শুধু পড়ে রয়েছে হাড়গুলো। আর জিজ্ঞেস দিচ্ছে হাড়গুলো কি এমনি শাসনের দরকার আছে? একবার হাড়গুলো শাসে কয় করেছে। পরে দেখতে ছাগল ভাই কইতেছে আর কিনা জিনিস এমনি ফালাই দিল হইব। আমি কইটিয়ে কইছি। পরে এরা করতে না আমি আড্ডি শাসন শুরু করে দিলাম। এমনিতে হালিম টাকা টকা গেলছি আড্ডির শাসে একটু আসল তুলে যায়। আর দোকানে ডেকোরেশনটা যত না সুন্দর খাবারটা তত মজা না। পরে খাওয়া শেষ করে আমরা গেলাম বেশি না। আমার সাথে দুটো রেজি গেলাম যে খাবারের রিভিউটা দেন এরা কি কয়। আমরা হালিম টাকা গেলাম মানে কি মনে করো? একদম বাজে, পুরা বাজে। এক সব খালি হার হার ভাই এটা ব্যাড রিভিউ কইলো খারাপ হইব, এর চেয়ে ব্যাড হচ্ছে আরো খারাপ। যখন পরে এর কথা শুনে আমার মাথা ঢেকে যায় আরো গরম হয়ে। মাথাটা ঠান্ডা হয়ে লাগে ঠান্ডা একটা ঠান্ডা লই লইলাম। পরে ঠান্ডা ঢাকা দি মজা। তাহলে এই হোটেলে আমরা কি বুঝলাম সবথেকে বেশি ঠান্ডাটাই মজা লাগছে। ভাবিয়া করি কাজ করিয়া ভাবিও না। টিয়াটা পুরো জল হয়ে গেছে। পরে জিসান ভাইকে টিয়াটা পেমেন্ট করে দিল। আজকে হালিম খাওয়ার ভিডিওটা এই পর্যন্ত। পরে আমরা জায়গায় সাগর পাড়ো গান খাইতাম। গানটা আপনারা পরে ফোনাইতেছি। আর এখন পর্যন্ত যারা আমার পেজটাকে ফলো করে নাই তারা তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে দেন। আর অবশ্যই ভিডিওতে একটি রিয়েক্ট দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন। আর দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিচে জামি দিন শিখে রাখুন। আল্লাহ হাফেজ। সাদা মেঘের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধু রাখিয়া গেলা ভাদ্র মাসে সাদা মেঘের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধু রাখিয়া গেলা কষ্টে কাটে দিন রজনী মুখে ব্যথার ঢেউয়ে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালারে বাড়ির পাশে মধুমতি হাওয়া বইলে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালারে বাড়ির পাশে মধুমতি।